আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি সাইট মাইগ্রেশন করে দেখাবো এবং WP Vivid নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা ইউজ করে কিভাবে আমরা একটা সাইটকে ক্লোন করতে পারি, আজকে আমরা সেটাই দেখাবো। এবং WP Vivid এর সবথেকে মজার বিষয় হচ্ছে আপনাকে WP Vivid দিয়ে আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ট্রান্সফার করতে যাবেন, সেই ওয়েবসাইট ট্রান্সফার করার সময় আপনাকে কোনো রকম ফাইল ডাউনলোড করতে হবে না। বরং আপনি শুধুমাত্র একটা কি জেনারেট করেই সেই কি এর মাধ্যমে ডেস্টিনেশন ওয়েবসাইটে সাইটটাকে সহজেই ট্রান্সফার করতে পারেন। সো আমি আমার একটা এক্সিস্টিং ওয়েবসাইট দেখাচ্ছি। এটা একটা প্র্যাকটিস পারপাসে একটা ওয়েবসাইট তৈরি করা। এই এক্সিস্টিং ওয়েবসাইটটাকে আমি আমার পাশের যে ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইট, এটা আমার একটা সাবডোমেন, এখানে আমি নিয়ে আসবো WP Vivid কে ইউজ করে। কিন্তু আমি কোনো ফাইল ডাউনলোড করব না, শুধুমাত্র একটা কি জেনারেট করেই আমি এই কাজটা করে ফেলবো। সো এটা হচ্ছে আমার এক্সিস্টিং ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন ওয়েবসাইট। সো ডেস্টিনেশন ওয়েবসাইটে একদম ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা করার জন্য আমার দুই ওয়েবসাইটেই সেম প্লাগইনটা সবার প্রথমে দিতে হবে। সো আমরা প্লাগইন অপশনে চলে যাই এবং অ্যাড প্লাগইন নামে যে অপশনটা আছে সেখান থেকে WP Vivid আমরা লিখব। WP Vivid লিখে সার্চ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লাগইন যেটা সেটা কিন্তু পেয়ে যাব। এবং এখানে একটু দেখবেন মাইগ্রেশন ব্যাকআপ, এই প্লাগইনটা, এটাকে আমরা ইনস্টল করব। এবং দেখেন প্রায় 8 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, এটা হিউজ পরিমাণে মানুষজন এটাকে ইউজ করে। সো এখানে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দিলাম। ঠিক সেম কাজটা আমার যে এক্সিস্টিং ওয়েবসাইট আছে, আমার এক্সিস্টিং ওয়েবসাইটেও সেম প্লাগইনটাই আপলোড দিতে হবে। সো আমরা এখানে একটু আসবো, অ্যাড প্লাগইন নামে অপশনে ক্লিক করব। এখান থেকে আমার এক্সিস্টিং ওয়েবসাইটে আমি WP Vivid নামে যে প্লাগইনটা আছে সেটা ইনস্টল করব। সো অলরেডি এটা আমার এখানে ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভেট করা আছে। সো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে সবার প্রথমে আমার যে ডেস্টিনেশন ওয়েবসাইট, মানে যেটাতে আমি নিয়ে আসবো আমার পূর্বের ব্যাকআপটি, সেইখানে চলে আসবো। সেখান থেকে আমি এখানে একটু রিফ্রেশ করলেই আমি লেফট সাইডে WP Vivid নামে যে অপশনটা সেটা পেয়ে যাব এবং এখান থেকে আমরা সেটিংস অপশনে চলে যাব। সো সেটিংস অপশনে চলে আসার পর আমার সবার প্রথম কাজ হচ্ছে কি অপশনে চলে যাব। এই কি অপশন থেকে আমার একটা কি জেনারেট করতে হবে। সো আমি জেনারেট অপশনে ক্লিক করলাম এবং আমি একটা কি পেয়ে গেলাম। এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। সো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম কোথায় থেকে? আমার ডেস্টিনেশন ওয়েবসাইট থেকে। এখন চলে যাব আমার এক্সিস্টিং ওয়েবসাইটে। আমার এক্সিস্টিং ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যখন আমি আসলাম, এসে এখান থেকেও আমার WP Vivid নামের সেটিংসে চলে যেতে হবে। এই যে WP Vivid, দেন আমি এখানে সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে এসে আমার প্রথম কাজ হচ্ছে অটো মাইগ্রেশন নামে আমরা একটা অপশন দেখতে পাবো উপরের দিকে, অটো মাইগ্রেশন। সো এটা আমার আগের কি, আমি এটাকে ডিলিট করে দিই। আপনাদের এরকম থাকবে না, আপনাদের এরকম ফাঁকা থাকবে, ঠিক আছে? সো আপনারা যখন অটো মাইগ্রেশন দিয়ে আসবেন তখন এরকম পাবেন। জাস্ট এখানে আপনি যে কিটা জেনারেট করে আনলেন সেই কিটা এখানে পেস্ট করে দেবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলেই আমার কিন্তু একটা কি জেনারেট হয়ে যাবে। এবং পরবর্তীতে চুজ দি কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ট্রান্সফার, অবশ্যই ডেটাবেস প্লাস ফাইলস দুইটাই একসাথে থাকবে। আপনারা এটা সিলেক্ট করে দিবেন। আপনাদের কখনো কখনো অনলি ডেটাবেস থাকতে পারে অথবা ওয়ার্ডপ্রেস ফাইল এরকম থাকতে পারে। তবে অবশ্যই ডেটাবেস প্লাস ফাইল এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। দেন নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লোন দেন ট্রান্সফার, আমরা এই অপশনে ক্লিক করব। অর্থাৎ আপনার ওয়েবসাইটটার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে সবার প্রথমে ক্লোন করবে, দেন ট্রান্সফার করা শুরু করবে। সো এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। উপরের দিকে দেখতে পারবেন একটা বার সামনের দিকে আগানো শুরু করবে। সো এটা 100% হলেই কিন্তু আপনার ওয়েবসাইটটা ক্লোন হবে। এবং ক্লোন হয়ে আমরা যে কিটা নিয়ে এসেছি সোর্স ডেস্টিনেশন ওয়েবসাইট থেকে, সেই ডেস্টিনেশন ওয়েবসাইটে আপনার এই ওয়েবসাইটটার একটা ফাইলের আপলোডিং একটা ফাইল চলে যাবে। সো ওখান থেকে আমরা পরবর্তীতে সহজেই কি এর মাধ্যমে এই কাজটা করতে পারবো। সো আমরা একটু অপেক্ষা করব। আমরা যেহেতু একটা কি দিলাম এবং অটো মাইগ্রেশন এ কিন্তু চালু করে দিয়েছে। সো আমার এখান থেকে ফাইলগুলো আমার ডেস্টিনেশন ওয়েবসাইটে ট্রান্সফার হওয়া শুরু হয়েছে। সো এখানে আপনারা একটা টাইমও দেখতে পাচ্ছেন, রানিং টাইম 40-50 সেকেন্ডস। বেশিক্ষণ সময় লাগবে না, এটা যেহেতু ছোট ওয়েবসাইট, মোটামুটি 150 MB ওয়েবসাইট। সো 150 MB ওয়েবসাইটে হাইয়েস্ট 1-2 মিনিট হয়তো লাগতে পারে। সো এখানে সব থেকে মজার বিষয়, মানে WP Vivid এর সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি একটা কি দিয়েই এক ওয়েবসাইট থেকে আর এক ওয়েবসাইটে সব ডাটা এবং ফাইল ট্রান্সফার করতে পারছেন। যেখানে আমাদের কিন্তু অন্য কোনো প্লাগইন ইউজ করলে সবার প্রথমে একটা ফাইল জেনারেট হয়, দেন ওই ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড করে লোকাল পিসিতে রাখতে হয়। তখন ওই ফাইলটা দিয়ে আমরা আবার আপলোড করে ডেস্টিনেশন ওয়েবসাইটটাকে পূর্বের ওয়েবসাইটের মতো দেখি। তো এখন আমরা এখানে দেখতেছি শুধুমাত্র একটা কি নিয়ে আসলাম এবং কি এর মাধ্যমে কিন্তু আমরা ক্লোন করছি। তো দেখেন এখানে কিন্তু এই বার যেটা ছিল, বারের কাজ শেষ।
তো এখন আর কিচ্ছু নাই, এখন চলে যেতে হবে আমার ডেস্টিনেশন ওয়েবসাইটে। সো আমি ডেস্টিনেশন ওয়েবসাইটের সেটিংসে আসলাম, এখানে একটু রিফ্রেশ করব। ডেস্টিনেশন ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। ডেস্টিনেশন ওয়েবসাইটে চলে আসার পর আপনার এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটু ক্লিক করবেন। সো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামে যে অপশন আছে, এই অপশনে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। এটা আমার আগের ব্যাকআপ, সো এটাকে আমি একটু ডিলিট করে দিই। আপনারা কিরকম দেখবেন, আপনারা যখন এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে আসবেন, আসার পরে দেখবেন এইরকম, ঠিক আছে। সো এরকম যখন দেখবেন তখন স্ক্যান আপলোডেড ব্যাকআপ অর রিসিভ ব্যাকআপ, অর্থাৎ আমি এক্সিস্টিং ওয়েবসাইট থেকে একটা আপলোডেড ব্যাকআপ কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে। সো এখন আমরা এটাকে স্ক্যান করতে যাচ্ছি এবং এখানে নিয়ে আসতে যাচ্ছি। সো স্ক্যান করব, তাহলে কিন্তু আমার ব্যাকআপটা এখানে চলে আসবে। সো চলে আসার পর আমার কাজ হচ্ছে জাস্ট রিস্টোর অপশনে আমাকে ক্লিক করতে হবে, দেন আরেকবার রিস্টোর অপশনে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাকে একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলেই কিন্তু এই বারটা যখন 100% হয়ে যাবে, তখনই কিন্তু আমার ওয়েবসাইটটা ফুললি ট্রান্সফার হয়ে ডেস্টিনেশন ওয়েবসাইটে চলে আসবে। সো এভাবেই কিন্তু আমরা সহজেই ক্লোন করতে পারি। সো আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করলেই কিন্তু আমরা দেখতে পারবো এটা খুব দ্রুত হয়ে যায়। সো ডাব্লিউপি ভিভিটের মাধ্যমে আমরা একটা কি দিয়ে কিন্তু কাজটা করে ফেললাম, তাও 5 থেকে 7 মিনিটের মধ্যে। সো আমরা একটু অপেক্ষা করি। দেখেন অলরেডি 83% কিন্তু হয়ে গেছে। তো আমি একটু ততক্ষণে প্রসেসটা বলি। তাহলে প্রসেসটা ছিল আমার এইখানের যে ওয়েবসাইট, আমার ডেস্টিনেশন ওয়েবসাইটের আমরা প্রথমে একটা কি নিলাম, দেন ওই কিটাকে নিয়ে আমি এক্সিস্টিং ওয়েবসাইটে চলে গেলাম, সেই কিটাকে ওখানে বসায় দিলাম, বসায় দিয়ে একটা ফাইলকে ক্লোন করলাম, ক্লোন করে ট্রান্সফারের জন্য একটা কমান্ড দিলাম, শেষ, আর কিছু নাই। দেন পরবর্তীতে আবারও আমার ডেস্টিনেশন ওয়েবসাইটে চলে আসলাম, ডেস্টিনেশন ওয়েবসাইটে এসে আমি সেই ফাইলটাকে স্ক্যান করে এখানে নিয়ে নিলাম, দেন ওই ফাইলটাকে রিস্টোর করলাম। সো এখন এটা রিস্টোর হচ্ছে, রিস্টোর হয়ে গেলেই কিন্তু কাজটা শেষ। সো প্রসেসটা অনেক ইজি। সো দেখেন এটা কিন্তু 100% হয়ে গিয়েছে। এখন জাস্ট শুধুমাত্র ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু আমার এটা ইম্পোর্ট হয়ে যাবে। দেখেন সাথে সাথে আপনাকে কিন্তু বের করে দিয়েছে, এবং আমি বলেছি যখন আপনাকে এরকম একটা ওয়েবসাইট আপনি ক্লোন করে নেবেন, তখন কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই আপনার এক্সিস্টিং যে ওয়েবসাইট ছিল, আগের ওয়েবসাইট, সেই আগের ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। সো আমার ইউজার নেম এইটা ছিল এবং পাসওয়ার্ডটাও আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন আমি লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আমার ওয়েবসাইটের ব্যাকআপ এবং সবকিছু রেডি হয়েছে। সো আমরা এখন ভিজিট ওয়েবসাইটে চলে যাই। ভিজিট ওয়েবসাইটে আসলেই ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা রেজাল্ট পাবো। দেখেন অলরেডি কিন্তু এটা শিফট হয়েছে, এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন। আর একটু আগে যেটা আমাদের ছিল, দেখেন এটা কিন্তু একটা ব্লক ছিল, দেখেন এই যে ডোমেইন নেমটা মিলান সাইট মাইগ্রেশন ডট মুনতাসির হাসনাত, আর এখানে একটু মিলান সাইট মাইগ্রেশন ডট মুনতাসির হাসনাত, ঠিক আছে। সো আমি কিন্তু খুব ইজিলি একটা কি এর মাধ্যমে, শুধুমাত্র একটা কি এর মাধ্যমে কিন্তু আমার এক্সিস্টিং ওয়েবসাইট থেকে আমার ডেস্টিনেশন ওয়েবসাইটে খুব ইজিলি নিয়ে আসতে পারলাম। সো আপনারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।